যে মেয়ে অন্যের বাচ্চাকে দয়া করে ওই মেয়েটা নিজের বাচ্চাকে ওর চাইতে অনেক অনেক বেশি দয়া করবে, সে যা আগুনে পোড়াতে পারবে না। আল্লাহর নবী বলেন শোনো, এই মেয়েটা তার বাচ্চাকে যত দয়া করে ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চাইতে অনেক অনেক গুণে বেশি দয়া করে। সকলে একবার বলুন সুবহানাল্লাহ। মা যেমন বাচ্চাকে ভালোবাসে, রাসূল বলেন তার চাইতে বেশি আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কত দয়ালু, আপনাকে কি দিয়ে বুঝায় আল্লাহর কত দয়া। ইসরায়েলি ঘটনা জাল জয়ীব হতে পারে, এটা কোনো আমল নয় যে আপনি বিপাকে পড়বেন, এটা খালি একটা গুরুত্ব বুঝাচ্ছি আমি। কারণ ইসরায়েলি ঘটনা তো অনেক সমস্যা। দুটি লোককে বলা হচ্ছে এই চ জাহান্নাম যা, এই জাহান্নাম যা। তো একটা লোক এত জোরে জাহান্নাম যাচ্ছে, মনে হচ্ছে জাহান্নাম খুব ভালো জায়গা। আর একটা লোক এক পা আগাচ্ছে তো এক পা পিছোচ্ছে, এক পা আগাচ্ছে তো এক পা পিছোচ্ছে, এক পা আগাচ্ছে তো এক পা পিছোচ্ছে। আল্লাহ বলছেন ওই লোকটাকে, এদিকে দেখেন, যে লোকটা তাড়াতাড়ি জাহান্নাম যায় আর যে লোকটা আস্তে আস্তে যাচ্ছে, একবার দেখছে আল্লাহর দিকে একবার আগাচ্ছে। আল্লাহ যে জোরে যাচ্ছে কে বলছে ওই 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 জাহান্নাম যেতে বলছি, জোরে জোরে জাহান্নাম যাচ্ছিস, ভয় লাগছে না? জাহান্নাম বলে ভয় নাই? তখন লোকটা কি জবাব দিচ্ছেন দেখেন, খালি একটু গুরুত্ব বুঝাচ্ছে আপনাকে। লোকটা বলছেন আল্লাহ দুনিয়াতে 90 বছর বেঁচেছিলাম, 80 বছর বেঁচেছিলাম, আল্লাহ কোনদিন তোমার হুকুম মানিনি, আদেশ মানিনি। আল্লাহ আপনি যখন আজকে বললেন চ জাহান্নাম যা, আপনার এই আদেশটা আমরা আদেশ মনে করে আমি মানতে লাগলাম। আর মনে মনে ভাবলাম আল্লাহর একটা আদেশ তো আমি আজকে মানলাম, খুশি হয়ে যদি আল্লাহ আমাকে জাহান্নাম না দেয়, এই জাহান্নাম থেকে বাঁচার আশায় আপনার আদেশটা মানার জন্য আমি দৌড়ে দৌড়ে জাহান্নাম যাচ্ছিলাম। আল্লাহ বলেন বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইছো, আমার আদেশ তুমি মানতে চাইছো, যাও যাও আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম যেতে হবে না, হবে না। যে লোকটা আস্তে আস্তে মানে এক পা আগাচ্ছে আবার আল্লাহর দিকে তাকাচ্ছে, এক পা আগাচ্ছে, আল্লাহ বলছে কি ব্যাপার, এই কি ব্যাপার, আমার কথা শুনতে ইচ্ছে করে না, ভয় কি লাগে না, আদেশ কি মানতে ইচ্ছা করে না? লোকটা বলছেন আল্লাহ দুনিয়াতে শুনেছি তোমার নবী বলেছেন তোমার 100টার মধ্যে 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে। আল্লাহ তুমি যখন বললে জাহান্নাম যা, আমি আল্লাহ আপনার দিকে বারবার ফিরে তাকাচ্ছিলাম কেন? যে আল্লাহর এত দয়া, একবার আল্লাহ যদি দয়া করে বলে দেয় তোকে জাহান্নাম যেতে হবে না, এর জন্য বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। আল্লাহ বলবেন বান্দা তুমি কি জানো আমার 99টি দয়া শুরু হয়ে গেছে, আজকে কায়েম করতে লেগেছে, যাও যাও জান্নাতের মেহমান হয়ে যাও, আজকে জাহান্নাম যেতে হবে না, আমি তোকে ক্ষমা করে দিলাম। বুঝাতে চেয়েছে ভাই আমার আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, আল্লাহর কাছ থেকে নিরাশ হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, না হলে কিন্তু জান্নাত হবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই
হাদিসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আছে ফিকাতে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। আমার ভাইরা, আমার মায়েরা, এতক্ষণ যে বক্তব্যগুলো আপনারা শুনলেন আর এখন যে কথাটা বলবো, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত, সব যদি ভুলে যান ভাই, এই কথাটা ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। পৃথিবীতে অনেক মূল্যবান মূল্যবান কথা আছে, এই কথাটা আপনি শুনবেন, এটা আপনার কাছে একদম পা হাত ধরতে বলতে চাই, যদি হাত দুটো তো ধরে নিতাম। কথাটা কি আছে বক্তব্যতে, এদিকে দেখেন, এক নজরে মায়েরাও শুনেন, খুব চাইতে গুরুত্বপূর্ণ কথা আজকের আলোচনায়। নবীজি বললেন, পৃথিবীর কোনো মানুষ তার আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজকের আল্লাহর দয়ার আলোচনায়। রাসূল বললেন, পৃথিবীর কোন আমার উম্মত তার আমলের জোরে জান্নাত যেতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবীরাও ভয় খাচ্ছেন, যেমন আপনারা ভয় খাচ্ছেন, আমরাও ভীত সন্ত্রস্ত। নবীজি এই কথা বলে ক্ষান্ত হননি। এরপরে রাসূল বললেন, আমি নবী মুহাম্মদও নিজের আমলের দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবো না। আরো ভয় লাগবে, লাগবে না? তাহলে জান্নাতটা যাবো কি দিয়ে? আচ্ছা, তাহলে জান্নাতটা যাবো কি দিয়ে? নবী বলছেন, আমিও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। এবার আল্লাহ রাসূল বললেন, জান্নাত তেলে যাবে কি দিয়ে? গোপালপুরের মুসলমান, এলাকার মুসলমান, নবীজি বললেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। তাহলে জান্নাত যেতে গেলে আল্লাহর দয়ার বড় প্রয়োজন। কেন? আল্লাহ যদি তার বান্দাদের কাছে হিসাব চায়, পূর্ণাঙ্গভাবে কোনো মানুষ আল্লাহকে হিসাব দিতে পারবে না। দোয়া বলি, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা। বলুন আমিন, একবার বলুন আমিন। আল্লাহুম্মা, বলুন একবার, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দিও। কারণ আল্লাহ যদি পৃথিবীর কোন মানুষের কাছে হিসাব চায়, কোন মায়ের পেটার জন্ম হয়নি যে আল্লাহর সামনে হিসাব দিতে পারবে। স্বয়ং নবী বললেন, আমিও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ।